হ্যালো বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সোনালিস লাইফস্টাইল চ্যানেল। বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে অনেক রকমের ভিডিও শেয়ার করি। আজকে শেয়ার করব আমার একটি রান্নার ভিডিও। এই শীতকালে তোমরা তো সবাই মেথি শাক খেতে নিশ্চয়ই খুব ভালোবাসো, আমিও ভালোবাসি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি মেথি শাক আলুর পোস্তর রেসিপি। আর তোমরা কীভাবে মেথি শাক রান্না করো আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিয়ে তো। শাকগুলো ভালো করে বেছে কেটে আমি জলে ধুয়ে নিয়েছি। আর দেখো আলু কেটে নিয়েছি, আলুগুলো সরু সরু করে কেটেছি আলু ভাজার শেপে। তোমরা নিজেরা ছোট ছোট চৌকো করেও কাটতে পারো। পোস্ত বেটে নিয়েছি লঙ্কা দিয়ে। এরপর কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিলাম জিরে ফোড়ন আর দিয়েছি কালো জিরেও ফোড়ন। এরপর পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজগুলো একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তারপর আমি দিয়ে দিলাম দেখো আলু কুচিগুলো। এরপর আলু কুচিগুলো ভালো করে আমরা নেড়ে চেড়ে ভেজে নেব। আমরা নর্মালি যেরকমভাবে আলু ভাজি সেরকমই আলু ভাজা করব, শুধু এখানে হলুদটা দেবো না। দেখো এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। এরপর নেড়ে একটু আমি ঢাকা দিয়ে দিচ্ছি। খানিকক্ষণ পর আমি দেখো ঢাকা খুলে আবার নেড়ে আমি দেখব সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ আমার হয়ে গেছে। এরপর আমি শাকটা দিয়ে দেবো। শাকটা কিন্তু ভালোভাবে জল ঝরা অবস্থায় দিতে হবে। দেখো শাক দিয়ে পরে আবার কিন্তু ভাজতে হবে। এরপর ভালো করে নেড়ে চেড়ে শাকটা আমি ভেজে নিচ্ছি। আবার একটু আমি পরিমাণ মতন নুন দিলাম, যেহেতু আমি শাকটা পরে দিয়েছি বলে। শাকটা পরে দিয়েছি বলে শাকের থেকে একটু কিন্তু জল বেরোয়, তাই ভালো করে একদম ড্রাই করে ভেজে নিতে হবে। দেখো প্রায় আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ শাকের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম পোস্তটা। পোস্ত দেওয়ার পরে এটা আবার করে ভালো করে নাড়তে হবে, পুরোটাই নেড়ে নিতে হবে আর একদম শুকনো শুকনো করতে হবে। এই দেখো আমার কিন্তু রেডি মেথি আলু পোস্ত। তো দেখো গরম গরম আমার মেথি আলু পোস্ত রেডি। এই শীতে গরম গরম ভাতের সঙ্গে এই গরম গরম এরকম মেথি শাকের রেসিপি দারুণ লাগে। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই মেথি শাকের রেসিপিটি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।